বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি এক ভয়ঙ্কর গল্প। সুমালার এক অভিশপ্ত যমজ সন্তানের কাহিনী, যে জন্মেছিল রক্ত আর প্রতিশোধ নিয়ে। শান্তগ্রামে খেলা থেকে শুরু হয় মৃত্যু আর আতঙ্কের যাত্রা। সেখানে একে একে সবাই অদৃশ্য শক্তির শিকার হতে থাকে। কেউ ভাবে এগুলো কাকতালি, কিন্তু সত্য হলো এসবের পেছনে আছে 29 বছর আগে এক ভয়ঙ্কর গোপন রহস্য। শেষ পর্যন্ত কি কেউ বাঁচতে পারে সুমালার হাত থেকে, নাকি সবাইকে গায়েব করবে সেই অশুভ আত্মা? চলো তাহলে শুরু করি সুমালার মুভির ভয়ঙ্কর যাত্রা। মুভি শুরুতে আমরা দেখতে পাই জাঙ্গুং নামের একটি গ্রাম। গ্রামের কচি ছেলেরা লতা পাতা দিয়ে নিজেরাই একটা বল বানিয়ে খেলার প্রস্তুতি নিচ্ছে। আবদিরি বাবা তাকে বলে দেয় সূর্য ডুবার আগে অবশ্যই বাড়িতে ফিরে আসবে। ছেলেরা মাঠে গিয়ে খেলতে শুরু করে। খেলা চলতে চলতে হঠাৎ একজন বলে ওঠে, সূর্য ডুবে যাচ্ছে, এবার চলো বাড়ি ফিরে যাই। কিন্তু সুটকি নামে একটি ছেলে বলে, তোমরা যাও, আমরা একটু পরে আসি। সে আর আবদি থেকে যায় এবং আবার তারা খেলতে শুরু করে। খেলতে খেলতে হঠাৎ বলটি পাশে একটি ক্ষেতে চলে যায়। তারা বল আনতে গেলে তখনই চারদিকে অন্ধকার নেমে আসে। হঠাৎ অদ্ভুত এক আওয়াজ তাদের কানে আসে, যেন কেউ ডাকে। তাদের চোখের সামনে তখন এক ভয়ঙ্কর ভূত দেখা দেয়, যার হাতে সেই বল। শুকটি দৌড়ে ভূতের পেছনে যায় বল ফেরত আনার জন্য। আবদির ভয়ে কাঁপতে কাঁপতে তার পিছু নেয়, আর তখনই চোখের সামনে দেখতে পায় ভূত শুকটিকে মেরে ফেলেছে। আবদি ভয়ে পাগলের মতন দৌড়ে বাড়িতে ফিরে যায় এবং বাবাকে সব ঘটনা খুলে বলে। সে কাঁদতে কাঁদতে বলে, বাবা, ভূত শুটকিকে মেরে ফেলেছে। এই কথা শুনে গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন গ্রামবাসী সবাই মিলে মশাল নিয়ে ঘটনার স্থানের দিকে ছুটে যায়। খুঁজতে খুঁজতে তারা অবশেষে একটি ঝর্ণার পাথরের পাশে পানির মধ্যে শুটকির নিঠুর দেহ খুঁজে পায়। পরের দিন সকালে শুক্তির বাবা আবদির দিকে চট করে তাকিয়ে বলে, তোমার ছেলেটি আমাদের ছেলেকে মেরে ফেলেছে। আবদির হতাশার সঙ্গে বলে, আমি মারিনি, আমাকে বিশ্বাস করো। কিন্তু গ্রামবাসী কেউ বিশ্বাস করে না। ঠিক সেই সময় এক অচেনা লোক গ্রামে আসে। সবাই বিরহে তাকায়। লোকটি বলে, এক মেয়ে ভূত আছে, সে আপনার ছেলেকে মেরে ফেলেছে। গ্রামবাসী প্রশ্ন করে, এ আবার কে? লোকটি ধীরে ধীরে জানা পায় 29 বছর আগে এক বাদশার ঘরে এক মেয়ে ভূত হয়েছিল। তার নাম সুমালা। গ্রামের মানুষজন স্তব্ধ হয়ে যায়, কারণ তারা বুঝতে পারে পুরনো ইতিহাসের ছায়া আবার ফিরে এসেছে, এমন একটি নতুন বিপদের সূচনা। আমরা দেখতে পাই বাদশাহ তার চাচার সঙ্গে বসে কথা বলে। চাচা বলে, আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দাও। তুমি এত সম্পত্তি দিয়ে কি করবে? তোমার তো কোনো সন্তান নেই। এই কথা বাদশাহ রাগ ফেটে পড়ে। চাচার কথায় হঠাৎ সে খেপে যায়। বাদশাহ এরপর রুমে চলে যায়, চুপচাপ রাগ নিয়ে বসে থাকে। তার স্ত্রীর সঙ্গে সে কথা বলে না। স্ত্রী অসহভাবে বলে, তুমি আমার উপর রাগ করো না। বাদশাহ তীব্রভাবে উত্তর দেয়, তুমি আমাকে একটা সন্তান দিতে পারো না? আমার একজন উত্তরাধিকারী প্রয়োজন। তুমি যদি আমাকে সন্তান দিতে না পারো, আমি আরেকটি বিয়ে করব। স্ত্রীর চোখে দুঃখ ও কষ্টের ছায়া, কারণ তার কাছে কোনো উপায় নেই। কিন্তু বাদশার রাগ ও আকাঙ্ক্ষা তাকে আরও ভয়ঙ্কর পরিস্থিতি ঠেলে দেয়। বাদশার স্ত্রী দুঃখে কষ্টে ঘরের একটি কোনায় বসে থাকে। হঠাৎ সে শুনতে পায় দুইজন লোক ঘরের ভিতর গোপনভাবে কথা বলে। একজন বলে, আমার স্ত্রী গর্ভবতী হচ্ছে না, আমি কি করব? দ্বিতীয় ব্যক্তি কিছুক্ষণ চুপচাপ থাকে, তারপর অদ্ভুত ও গোপন পরামর্শ দিতে থাকে। বাদশার স্ত্রী চুপচাপ শুনে চলে আসে। মনে ভয়, দুশ্চিন্তা ও কল্পনার মিল। এই মুহূর্তে অজানা সত্য ও ভবিষ্যতের বিপদের ছায়া ধীরে ধীরে ঘরের কোনায় থেকে তার মনে ঢুকে পড়ে। তার স্ত্রী দুঃখ ও আশঙ্কা মাঝির নৌকা চেপে নদী পার হয়ে দাদিমা টুকির কাছে পৌঁছায়। দাদির কাছে গিয়ে সে সবকিছু খুলে বলে, বাদশাহ সন্তানের জন্য আমার উপর চাপ দিয়েছে, এখন আমি কি করব? দাদি শান্ত সুরে বলে, তোমার বাচ্চা হবে। তুমি চাইলে দুটো বাচ্চা নিতে পারো, তবে একটি হবে মানুষের বাচ্চা, আরেকটি হবে ইবলিশের বাচ্চা। তুমি তাদেরকে আদর যত্ন ও ভালোবাসা দিয়ে লালন পালন করতে হবে। যদি তুমি এটি না করো, তোমাদের উপর বিপদ নেমে আসবে। 10 বছর পর ইবলিশ এসে তার বাচ্চাকে নিয়ে যাবে। বাচ্চার স্ত্রীর কষ্টে নার্ভাস হয়ে রাজি হয়ে যায়। দাদি শোনার পর একটি কালো জাদুর ওষুধ তৈরি করে এবং ইবলিশের কাছে প্রার্থনা করে যাতে সে দুটো বাচ্চা দিতে সহায়তা করে। প্রার্থনা পর দাদি ওষুধটি বাদশার স্ত্রীকে খাইয়ে দেয়। ধীরে ধীরে তার শরীরে ইবলিশের প্রভাব ছড়াতে শুরু করে। দাদি বলে, 2 মাস পরে তুমি গর্ভবতী হবে। বাদশার স্ত্রী তখন আশা, ভয়ে এবং অজানা রহস্যের মধ্যে মিলিয়ে একটি জটিল আবেগের সঙ্গে নীরবে বসে থাকে, কারণ তার জীবন আর ভবিষ্যৎ সম্পূর্ণভাবে বদলে যাচ্ছে।
2 মাসের অপেক্ষার পর দেখা যায় বাদশার স্ত্রী গর্ভবতী হয়েছে। বাদশাহ অত্যন্ত খুশি হয়। সে বলে আমার মেয়ের নাম হবে কুমালা, আরেকটির নাম হবে সুমালা। এই খুশির মুহূর্তে বাদশাহ পুরো গ্রামকে নিয়ে একটি অনুষ্ঠান আয়োজন করে। তার স্ত্রীকে বিশেষভাবে গোসল করিয়ে পবিত্র করা হয় যেন সন্তান জন্মের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়। 10 বছর পর বাদশার স্ত্রী ডেলিভারি শুরু হয়। তিনি অনেক কষ্ট ভোগ করে। প্রথম বাচ্চা জন্ম নেয় কিন্তু কান্না করে না। এরপর দ্বিতীয় বাচ্চা জন্ম নেয়। প্রথম বাচ্চা সঙ্গে সঙ্গে কান্না শুরু করে। দ্বিতীয় বাচ্চাকে দেখলে সবাই ভয় পায়, কারণ বাচ্চার চেহারা অদ্ভুত। বাদশাহ প্রথম বাচ্চার কান্না শুনে খুশি হয় এবং দৌড়ে এসে দেখে দ্বিতীয় বাচ্চার অদ্ভুত রূপে। ভয় ও রাগে সে একটি তলোয়ার নিয়ে দ্বিতীয় বাচ্চাকে হত্যা করে। এরপর প্রথম বাচ্চাকে কোলে নিয়ে আদর ও ভালোবাসা দেখায়। 3 বছর পরে বাদশাহ কুমালাকে হাঁটা শিখায়। তার বাড়িতে কিছু অতিথি আসে। অতিথিরা আলোচনা করে এবং লক্ষ্য করে প্রায় সব মেয়েরা 3 বছর হলে হাঁটতে ও কথা বলতে পারে, কিন্তু এই মেয়েটি কি কোনো সমস্যা আছে? কুমালার আচরণ ও অদ্ভুত কিছু ছোট ছোট চিত্র গ্রামবাসীর মধ্যে কৌতূহল ও আশঙ্কা সৃষ্টি হয়। দেখা যায় কুমালার 10 বছর পূর্ণ হয়েছে। সে একটি সাইকেল নিয়ে খেলা করছে, হাসি খুশি এবং উদ্দীপত। কুমালার মা এসে বলে, তুমি 2 ঘন্টা ধরে একই খেলা খেলছ, চলো খাবার খাইবা। কিন্তু বাদশাহ কুমালাকে লক্ষ্য করে মনে হচ্ছে সে স্বাভাবিক নয়। কুমালার অদ্ভুত কার্যকলাপ দেখে বাদশাহ রাগ বাড়তে শুরু করে। সে সাইকেলটি হঠাৎ ফেলে দেয়। কুমালা কান্না শুরু করে এবং বাদশাহ তাকে কান্না থামাতে বলে। বাদশাহ সুগীকে বলে একটি রশি নিয়ে তাকে বেঁধে ফেলো। কুমালার মা আসেন এবং চেষ্টা করেন বাদশাকে বাধা দিতে, যাতে কুমালাকে বান্না দিতে পারে। কিন্তু বাদশাহ অসল। সে বলে তিনি একজন পাগল, তাকে রশি দিয়ে বেঁধে রাখতে হবে। সুখী রশি নিয়ে আসে এবং কুমালাকে বেঁধে ফেলে। তারপর তাকে একটি রুমের ভেতর আটকে রাখে। কুমালার কান্না ও আকুতি কেবল চারপাশের প্রতিনিধিত্ব হয়। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সবাই খুঁজে পায় না কুমালাকে। তারা তাকে খুঁজতে থাকে, কিন্তু কিছুতেই পাওয়া যায় না। কিছুক্ষণ পর বাদশাহ বাজারে কুমালাকে দেখে। কুমালার চারপাশে অনেক ছেলে তাকে মারে, কারণ তারা জানে সে প্রতিবন্ধী, তাই সবাই তাকে অবহেলা করে। বাদশাহ তাকে ঘরের ভিতরে নিয়ে আসে এবং চাবুক দিয়ে আঘাত করে। সে বলে, আমি তোমাকে বাজারে না যাবার জন্য বারণ করেছিলাম, তারপরেও তুমি গিয়েছ। কুমালার কান্না এবং অসহায় অবস্থার দৃশ্য গ্রামের মানুষকে দমকে দেয় এবং তার জীবন এক অদ্ভুত ও ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে। কাজের বুয়া সুমালাকে সান্ত্বনা দেওয়ার জন্য কাটা জায়গায় মলম লাগিয়ে দেয়। বুয়া হাসি দিয়ে বলে, চলো, তুমি কি হারমোনি বাজাবে? সুমালাকে হারমোনি বাজানোর জন্য নিয়ে যাওয়া হয়। সুমালা হারমোনি বাজায় এবং বুয়া তাকে একটি পুতুল উপহার হিসেবে দেয়। বুয়া বলে, আগামীকাল তোমার জন্মদিন। সুমালা উপহার পেয়ে খুশি হয়। কিছুক্ষণ পর দেখা যায় সুমালা ঘুমিয়ে গেছে, কিন্তু সে হঠাৎ এক অদ্ভুত শব্দ শুনে উঠে বসে। সুমালা চোখ মেলে দেখে এক কুৎসিত মেয়ে তার দিকে আসে। সুমালা ভয় পায়, কিন্তু কুমালা শান্তভাবে বলে, আমি তোমার ক্ষতি করব না। তুমি কি আমাকে চেনো না? আমি তোমার যমজ বোন কুমালা। তোমাকে কি বাবা মা বলেছে না তোমার যমজ বোন আছে? সুমালা কেঁপে কেঁপে বলে, না। কুমালা কোমল কণ্ঠে বলে, তোমার বাবা মা খুব নিষ্ঠুর। তুমি তো খেলার সাথে খোঁজো। আমি তোমার সাথে খেলবো, তোমার কোনো ক্ষতি করব না। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। সুমালা প্রথমবার কুমালার স্নেহ ও ভালোবাসা অনুভব করে, আর তাদের মধ্যে জন্ম নেয় বয়ের সঙ্গে বন্ধুত্বের এক অদ্ভুত মিল। পরের দিন রাত সুমালা হারমোনি বাজাচ্ছিল। গভীর এক নিঃশব্দ রাতে হঠাৎ তার বাবা আসে এবং সুমালাকে থাপ্পড়। সুমালা রাগে ও ভয়ে তার বাবার কাছে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার হাত অদ্ভুতভাবে শক্তিশালী হয়ে যায়। সে একটি কলম তুলে তার বাবার হাতে মারে। বাবা উত্তেজিত হয়ে ওঠে এবং সুমালার হাত বেঁধে তাকে জমিনে লটকে রাখে। সুমালার মুখে ব্যথা, চোখে ভয়, কিন্তু সেই মুহূর্তে তার ভেতরে শক্তি প্রকাশ পায়। এরপর আমরা দেখি সুমালা তার বাবার সঙ্গে খাবার খেতে বসে। হঠাৎ সে টেবিলের উপর উঠে বসে এবং সেখানে প্রস্রাব করে। ভয় ও অসহায় অবস্থা সে এখান থেকে পালিয়ে যায়। কাজের বুয়া এবং সুমালার মা তাকে খুঁজতে বের হয়। সেখানে তারা যাওয়ার পর দেখতে পায় সুমালা কাঁচা মাংস খায়। পরের দিন কাজের বুয়া সুমালাকে বলে, তুমি এমন দুষ্টামি করেছো কেন? সুমালা নির্জুজভাবে বলে, আমি তো দুষ্টামি করি না, সুমালা আমাকে দিয়ে করায়। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সুমালার মায়ের মনে একটি পুরনো স্মৃতি ভেসে ওঠে। যে বাচ্চাকে তার স্বামী মেরে ফেলেছে তার নাম ছিল কুমালা। মায়ের মনে সন্দেহ জাগে, হয়তো সে ফিরে এসেছে প্রতিশোধ নিতে। সে সুমালাকে তুকিনাহার কাছে নিয়ে যাওয়ার জন্য কথা ভাবে, কিন্তু মাঝি বলে সে গত মাসে মারা গেছে। সুমালার মা নার্ভাস হয়ে যায়।
সে ভাবতে থাকে এখন সে কি করবে। গ্রামের মধ্যে ভয়, রহস্য এবং অজানা বিপদের আবহ তৈরি হয়। এদিকে সুমালা রুমে একা বসে আছে। হঠাৎ কিছু দুষ্টু ছেলে তাকে বলে, নেমে আসো, বল খেলবো তোমার সাথে। সুমালা আনন্দে নেমে আসে খেলার জন্য, কিন্তু ছেলেরা তার সঙ্গে দুষ্টামি করে এবং আঘাত করে। কাজের বুয়া ছেলেদের তাড়িয়ে দেয়, কিন্তু 2 তলা বিল্ডিং থেকে সুমালার বাবা মা ঘটনাটি নীরবে দেখে, কিছু বলে না। এই দৃশ্য সুমালার মধ্যে রাগ ও প্রতিশোধ বীজ বুঝে দেয়। একদিন রাতে সুমালা একটি চাকু হাতে নিয়ে সিদ্ধান্ত নেয়, যারা তার সঙ্গে দুষ্টামি করেছে তাদের শাস্তি দেবে। সে একটি ছেলের বাড়িতে যায়, সেখানে সে পানি তুলছে কুয়া থেকে। সুমালা ছেলেটিকে ডাকলে ছেলেটি তার কাছে আসে। সুমালা চাকু দিয়ে তাকে মেরে ফেলে, তারপর বাকি 2জন ছেলেকে রক্ষা করে। সে গাছ থেকে ঢিল ছুঁড়ে দেয়, তারা ভয় পেয়ে যায়। এক ছেলেকে ঢিল দিয়ে হত্যা করে, আরেক ছেলেকে চাকু দিয়ে মেরে ফেলে। গ্রামে সুমালার প্রতিশোধে ছায়া মিশে যায়, ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামবাসী সবাই মিলে ছেলেদের খুঁজতে থাকে, কিন্তু কেউ কিছু খুঁজে পায় না। বাকি ছেলেরা বসে কথা বলে, আমাদের 2 বন্ধুর কি হয়েছে, কোনো খোঁজ পাচ্ছি না। ঠিক সেই সময় সুমালা বল নিয়ে আসে এবং বলে, চলো খেলবো। ছেলেরা সুমালার সঙ্গে ঠাট্টা করতে থাকে। একটি ছেলে তার গায়ে হাত দেয়, সুমালা চাকু বের করে তার গায়ে মারে। এরপর সে সবাইকে এক এক করে হত্যা করে এবং তাদেরকে গলা কেটে ফেলে। গ্রামে ভয়, আতঙ্ক ও নিঃশব্দ আতঙ্ক ছড়িয়ে পড়ে। সুমালার রাগ ও প্রতিশোধ গ্রামবাসীর জন্য এক অজানা বিপদের ছায়া তৈরি করে। পরের দিন সকালবেলা গ্রামের মানুষ বাগানে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ খোঁজার পর দেখে কিছু পাতা দিয়ে ঘুরে রাখে। একটি পাতা সরাইলে চোখের সামনে আসে গলা কাটা তাদের দেহ। গ্রামবাসী কান্না ও আতঙ্ক ভেঙে পড়ে। এদিকে তারা পাশে দেখতে পায় একটি পুতুল পড়ে আছে। সবাই সেই পুতুল নিয়ে বাদশার কাছে যায় এবং বলে, তোমার মেয়ে আমাদের ছেলেদেরকে মেরে ফেলেছে। বাদশা প্রথমে বিশ্বাস করতে চায় না। সে বলে, আমার মেয়ে সারাক্ষণ বন্দি থাকে, সে কিভাবে মারবে। তারপরও আমি তদন্ত করব, তোমরা এখন চলে যাও। বাদশা তার স্ত্রীকে নিয়ে ঘরে ফিরে আসে। তারা ঘরে খুঁজতে থাকে। যেখান থেকে সুমালা বের হয়েছে সেখানে অনুসন্ধান করে। হঠাৎ নজর যায় কয়েকটি বস্তা দিয়ে ঘিরে রাখার পথের দিকে। বাদশাহ স্ত্রীকে বলে, সে আর আমাদের মেয়ে নয়, সে মানুষ খুন করেছে। তার স্ত্রী কাঁপতে কাঁপতে বলে, আমার মেয়ে খুন করেছে না, কোমালা খুন করেছে। বাদশাহ জিজ্ঞেস করে, কোমালা কে? তার স্ত্রী ধীরে ধীরে বলে, তুমি যেই বাচ্চাকে মেরেছ সেই কোমালা। তুমি যে ভুল করেছ তার জন্য মাসুল দিতে হবে। এরপর আমরা দেখি বাদশাহ তার মেয়েকে জিজ্ঞাসা করে, তোমার সঙ্গে কে আছে, তুমি কে এমন করছো? সুমালা শান্ত কণ্ঠে বলে, সে আমার যমজ বোন, আর যে আমার সঙ্গে খারাপ আচরণ করেছে তাদেরকে সে মেরে ফেলবে। বাদশাহ বুঝতে পারে না সুমালা আর কোমালার রহস্য এবং প্রতিশোধ গল্প এর বাস্তবে উন্নতি হয়েছে। বাদশাহ কবিরাজের কাছে যাবার সময় সুখীকে বলে, সুমালাকে বেঁধে রেখো। এরপর কাজের বুয়া সুমালার কাছে খাবার নিয়ে যায়। সুমালা বুয়াকে সতর্ক করে বলে, তুমি এখান থেকে অনেক দূরে চলে যাও, নইলে তোমার ক্ষতি হবে। আমি তোমার ক্ষতি করতে চাই না, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। কাজের বুয়া প্রথমে সুমালাকে ছেড়ে যেতে চাইছিল না, কিন্তু সুমালার আন্তরিক অনুরোধ শুনে শেষ পর্যন্ত চলে যায়। এখানে দর্শক বুঝতে পারে সুমালার ক্ষমতা এবং সতর্কতা সত্যি বিপজ্জনক। এরপর কবিরাজ বাদশাকে জানায়, তোমার স্ত্রী ইবলিশের সাহায্য নিয়েছে বাচ্চা নেবার জন্য। ইবলিশের সঙ্গে চুক্তি হয়েছে 2টি বাচ্চা হবে, একটি মানুষের বাচ্চা হবে আর একটি কুৎসিত হবে। তিনি আরও বলে, তাদের 10 বছর হবার পর ইবলিশ এসে কুৎসিত বাচ্চাকে নিয়ে যাবে, কিন্তু তুমি তাকে মেরে ফেলেছ, তাই সে তোমার উপর প্রতিশোধ নেবে। যদি তুমি সুমালাকে আনতে পারো আমি সব ঠিক করে দেব, আর যদি সে তোমার উপর আক্রমণ করে এই অস্ত্র দিয়ে তার বুক বরাবর মেরে দিতে হবে, নইলে তুমি তার হাত থেকে বাঁচতে পারবে না। বাদশাহ বুঝতে পারে সুমালার আর কোমালার রহস্য, প্রতিশোধ ও ভয়ঙ্কর ক্ষমতা তাকে এক বড় বিপদের মুখে ফেলে দিয়েছে। এই সময় সুমালা সুখীর উপর আক্রমণ করে। সুখী আতঙ্ক হয়ে কোনো রকম তার হাত থেকে পালিয়ে বাদশার বাড়িতে যায়। সেখানে সে একটি রুমে লুকিয়ে পড়ে, কিন্তু সুমালা ধীরে ধীরে তার পিছে নেয়। রুমে পুষে সে সুখীর গলা ছুরি প্রয়োগ করে এবং ধীরে ধীরে তাকে হত্যা করে। গ্রামের মানুষজনের কাছে সুমালার শক্তি ও প্রতিশোধের ভয়ঙ্কর ক্ষমতা স্পষ্ট হয়ে যায়। এই মুহূর্তে দর্শকরা উত্তেজনা ও ভয়ে অবতরণ অনুভূতি করে, কারণ সুমালার প্রতিশোধ নিখুঁত এবং নিষ্ঠুর। এরপরে কোমালা হারমোনি বাজাচ্ছে, তখন তার মা আসে। সে তার মার দিকে মারার জন্য এগিয়ে যায়।
তার মা পিছনে যায়। হঠাৎ একটি গলা কাটা লাশের সাথে ধাক্কা খায়। বয়সে রুমে চলে যায়। সুমালা সেখানে পৌঁছায় তার মাকে মারার উদ্দেশ্যে, কিন্তু হঠাৎ ভূতের উপস্থিত চলে যায়। মা মেয়ের মধ্যে কিছু সময় মহাব্বত এক সংযোগ তৈরি হয়, কিন্তু হঠাৎ আবার ভূত ফিরে আসে। সুমালার মার হাত কেটে ফেলে এবং তার বুকে ছুরি বসিয়ে দেয়। বাদশা বাড়ি ফিরে এসে দেখে তার স্ত্রী মৃত। সে বসে কান্না করতে থাকে। ঠিক সেই সময় সে দেখে তার মেয়ে সুমালা চেয়ারে বসে আছে আর কোমালা দাঁড়িয়ে আছে। দুইজন ধীরে ধীরে বাবার দিকে এগোয়। কাছে গিয়ে কোমালার ভূত সুমালার মুখ দিয়ে তার ভিতরে ঢুকে যায়। পরবর্তীতে তার বাবার উপর আক্রমণ করে এবং তারপর কোনো রকম পালিয়ে যায়। গ্রামে ভয়, আতঙ্ক এবং চরম ধাক্কা ছড়িয়ে পড়ে, কারণ সুমালা এবং কোমালার শক্তি একেবারে নিয়ন্ত্রণহীন এবং বিপজ্জনক। বাদশা গ্রামে ফিরে আসে এবং ঘণ্টা বাজিয়ে সবাইকে সামনে আনে। সে চিৎকার করে বলে, আমার মেয়েকে একটি ভূত বর করেছে। সে আমার স্ত্রীকে মেরে ফেলেছে এবং আমাকে আক্রমণ করেছে। আপনারা সবাই মিলে তাকে ধরে আনুন। গ্রামবাসী কথা শুনে বাগানে ছুটে যায় সুমালাকে খুঁজে আনতে। বাদশাও সেখানে আসে, কিন্তু হঠাৎ বাদশার সামনে ভূত মেয়ে হাজির হয়। বাদশা তার সঙ্গে লড়াই শুরু করে, ছুরি নিয়ে আক্রমণ করে, কিন্তু ভূত মারা যায় না। পরবর্তীতে ভূত বাদশাকে ছুরি দিয়ে আঘাত করে এবং তাকে হত্যা করে। এরপর অচেনা মানুষ গ্রামবাসীর সামনে দাঁড়িয়ে বলে সূর্য ডোবার আগে বাড়ি ফিরে আসবে। এইভাবেই মুভিটি শেষ হয়ে যায়। এই ভয়ঙ্কর গল্প কেমন লেগেছে? যদি ভালো লাগে লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন সুয়েল মুভি এক্সপ্লেন বিডি কে। নতুন মুভি রহস্য চমক দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব না করলে আপনি মিস করবেন।